সন্দেশখালীর মতো কাকদ্বীপেও কি তৃণমূলের অন্য খেলা? কাকদ্বীপের এই হারবার শুটকি মাছের জন্য বিখ্যাত। প্রতিদিন এখানে মাছ এসে জড়ো হচ্ছে, তারপর তা শুকনো করা হচ্ছে। এই হারবারে মোট 30টি খোল আছে, সেখানে মাছ শুকনো করা হয়। একটি খোলে প্রায় 30 জন কাজ করে। সব মিলিয়ে এই কাজে যুক্ত 1000-এর বেশি মহিলা। রোদ্দুরে টানা দাঁড়িয়ে ঘন্টা পিছু তাদের আয় হয় 30 টাকা, দিনের সর্বোচ্চ মেলে 220 টাকা। এভাবেই এলাকায় দিন কাটছে 10 থেকে 12,000 মৎস্যজীবীর। বলছি দাদা, এখানে কাজ করে বিগত একটা খুঁটিতে 30 জন করে মহিলা কাজ করে। প্রায় এখানে আমাদের এই প্রসাদপুরে বুদ্ধপুর এলাকায় এখান থেকে ময়নাপাড়া অবধি 15 থেকে 30টা মতন খুঁটি আছে। প্রত্যেক খুঁটিতে মহিলারা 30 জন করে কাজ করে। আর এরা কাজ করে কেউ হাজিরা সিস্টেম 220 টাকা, বা কেউ ঘন্টা সিস্টেম কাজ করে 30 টাকা ঘন্টা। এরকম করে কাজ করে এদের নির্ভরশীল, এখানে কাজ করে নির্ভরশীল এরা এতেই সংসার চলে যায়। মূলত কি কি মাছ শুকানো হয়? মূলত মাছ শুকনো বলতে এখানে ছুরি শুক্তো, তারপর রূপোবাটি, তারপর তোমার বোমলা মাছ, তারপর তোমার লাল পাতা, এই সমস্ত মাছ শুকনো হয়। এগুলো কোথায় যায়? এই মাছগুলো যেমন আসাম ত্রিপুরাও যায়, বাংলাদেশেও এক্সপোর্ট হয়। এর উপরে নির্ভর করছে সবাই? হ্যাঁ, এর উপর সবাই নির্ভরশীল করছে। কিন্তু এই এলাকার সঙ্গে সন্দেশখালীর নাম আসছে কেন? কারণ ভেড়ির ব্যবসা করে সেখানে জমিদারি কায়েম করেছিলেন শেখ শাহজাহান শিবু হাজরারা। এলাকার মানুষকে কার্যত কৃতদাস বানিয়ে রেখে সব সুবিধা ভোগ করেছে শাসক দলের মুষ্টিমেয় কিছু মানুষ। সেখানকার মতো দক্ষিণ 24 পরগনার এই সমুদ্র পাড়েও বেশিরভাগ মানুষের হতদরিদ্র অবস্থা। মাছের ব্যবসা করে কোটি কোটি টাকা আসছে, কিন্তু তা যাচ্ছে শাসক দলের অনুগত মুষ্টিমেয় কয়েকজনের পকেটে। সরকার থেকে মাঝে মৎস্যজীবীদের জন্য বছরে 10,000 টাকা অনুদানের কথা ঘোষণা করা হয়েছে, কিন্তু সেই টাকাও পান না এই মহিলারা। এমনকি মেলে না বিধবা ভাতা, বার্ধক্য ভাতাও। প্রধানমন্ত্রী আবাস যোজনায় কবে একটা ঘর পাওয়া যাবে, সেই আশাতেই স্বপ্ন বুনছেন এখানকার বহু মানুষ। না খালে আমাদের খাওয়া হবে না, খাটতে হবে, খেতে হবে। ঘরে অসুস্থ লোক শুয়ে পড়ে আছে, দেখার মতন লোক নেই। অফসাইডে বাড়ি, গাড়ি রাস্তার ধারে, জায়গা জমি চাষবাস নেই। গোতরে খাললে খাবার, এই শুকুর কাজ করলে চলে, নদীতে মিন ধরলেও চলে। এরকম করে আমাদের চলে সংসার। এই যে বয়স হয়েছে, এত দিতে কাজ করছেন, আমরা ছেলে টেলে? একটাই ছেলে, আলাদা ভিন্ন খায়, তার পরিবার, তার ছেলে, তার সংসার ভ্যান ছেলে। আর কী করবে বাবা, কটা পেট পালবে? সব ছেলেগুলো নির্ভর করলে কি হবে? তাই নিজেরা যতটা পারি করে খাই, এইরকম করে। কত করে রোজ পান? ক্যারেট হিসাবে বাবা, এটা দিবে ঘন্টায়। আর ওই ক্যারেট করলে 50 টাকা, 25 টাকা, কোনোটা 20 টাকা, এইরকম। একটা পাগল ছেলে আছে, তাদের দুটো ভাত দিতে হয়। আমার এই অবস্থা। আর একটা ছেলে আছে, বৌমা ভাত দেয় না, ছেলে দিলেও বৌমা দেয় না। সারাদিন আমার ছেলে হাজ করে। বৌমা তো ওটা ঠিক নয়, ইনকাম করলেও পয়সাগুলো দেই না বৌমা। তারপরে আমি কি করব? এই কাজটা করি, সারাদিনই করি, রাতে ঘরে যাই 8টা-9টা বাজে। কত করে রোজ পান? রোজ পাই শুধু 150 টাকা থাকে, 150 টাকা করে থাকে। একটা ঘরের জন্যও পাইলাম না। আজ তুয়ান হয়েছে, কোনো একটা কিছু পাইলাম না। গাছ বেচারা সব ভাঙিয়েছে, ঘর দুয়ার ভাঙিয়েছে। আজ 2 দোকানে সারাই গড়ি গড়ি রয়েছি। আমি ভগবান একটা যদি আশা যদি পুরো একটা যদি ঘর দিলে আমার কত আশা। বার্ধক্য ভাতা? হ্যাঁ, বার্ধক্য তো পাই না, কিছু দেয় না। আমি সারাদিন এখানে থাকি বলি আর পাই না। আমার 2টা রসমের হাট পেতাম, সেই আমার ছেলে 10 ছাগল মানে ওলা 7টা দেয় না বলি ওই চল দেয় না। আমি ওই 3 কেজি চাল পাই, 2 কেজি আটা পাই। এইগুলো যখন খাই, থাকলে হাই না থাকলে। আপনি কি চাইছেন? আমি চাইছি শুধু একটা ঘর আর দুটো আমার ভাতা বাজার টাকা দিলে স্বামী মানে একটু আমি সংসার। বিধবা ভাতাও পান না? না। মহিলাদের অভিযোগ, অনেক জায়গায় দরবার করেও কেউ বিধবা ভাতা কিংবা বার্ধক্য ভাতা পাচ্ছেন না। মিলছে না 100 দিনের কাজের টাকাও। আবার বছরের পর বছর মাছের কারবারের কাজে যুক্ত থাকলেও তারা পড়ছেন না মৎস্যজীবীদের আওতায়।
ফলে সব দিক থেকেই নেমে আসছে বঞ্চনা। কিন্তু প্রশ্ন এখানে, সরকার থেকে এই কাকদ্বীপে যে টাকা বরাদ্দ হচ্ছে তা যাচ্ছে কার পকেটে? গোপনে গোপনে এখানেও সন্দেশখালির মতো বঞ্চনার ঘটনা ঘটছে না তো? এ ব্যাপারে আপনাদের কি মতামত লিখে জানান। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।